গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা উঠিয়ে নিলাম আর দেখো ছোটুকে একটা চকলেট দিব। ওর রিঅ্যাকশনটা দেখো তোমরা। ছোটু এই নাও गिफ्ट। वाओ वाओ कैसा लगा टेस्टी। আজকে আমি বড়মানি বাড়ি যাব, মানে আমার দাদার বিয়েতে, তাই আর কি ব্যাগ গুছিয়ে নিলাম আর কিছু কিছু রেখে গেলাম, মা পরে নিয়ে যাবে। তো এইদিকে আমি স্নান করে রেডিটাও হয়ে নিলাম। এখন চললাম অর্পিতাদের বাড়ি যাব আগে, ওখান থেকে দুজন মিলে একসঙ্গে যাব। মা বাবারা দুদিন পরে যাবে আর দাদাও। তারপরে এই তো চলে গেলাম অর্পিতাদের বাড়িতে। আর ও দেখো আমার ব্যাগগুলো নিয়ে ওদের বাড়ি যাচ্ছে। ওদের বাড়ি বেশি দেরি করব না, ও ব্যাগ দুটো নিবে তারপরে বেরিয়ে পড়বো। তো এই তো এটা হচ্ছে অর্পিতাদের বাড়িতে। আর ওদের বাড়ির সামনে একটা সাবান ফ্যাক্টরি আছে, ওখানেও তোমাদের নিয়ে যাব। চলো আগে ওদের বাড়িতে যাওয়া যাক। তো গিয়ে দেখলাম ও আমার ব্যাগগুলো নিয়ে রেখে রেডি হচ্ছে আর মানিও এখানে বসেছিল। আর এই দেখো ওদের বাড়ির ছোট্ট গোপাল। তো আমি যখনই ছোটোর থেকে ওদের বাড়ি আসি সাবান ফ্যাক্টরিতে আমি যাবই, কারণ সাবান বানানো দেখতে অনেকটাই ভালো লাগে। চলো তোমাদেরও নিয়ে যাই। এই দেখো কতগুলো মাটি সাবান বানিয়েছে আর দেখো কত বড় কড়াই, ওখানে সাবান জাল দেয়। আর এই তো এখন প্যাকিং করছে। তো বেশি দেরি না করে আমি আরও বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। আর এখানে হবে জোড়াই রাসমেলা, সেটাই প্যান্ডেল করছে এখন, দুদিন পর থেকে শুরু হবে। আর এই তো সুন্দর রাস্তা দেখতে দেখতে দুজন মিলে এখন যাচ্ছি জালধোয়া ঘাটে। আর ওখানে কিন্তু আমার মামা বাড়ি মানে রামপুর। আর এই তো আমার একটা মামা বাড়ি যাওয়ার রাস্তা, আরেকটা রাস্তা, দু রাস্তা দিয়ে আমার মামা বাড়ি যাওয়া যায়। তো সুন্দর রাস্তা দেখো, কত সুন্দর জালধোয়া ঘাটটা। দেখতে দেখতে আমরা চলে গেলাম ঘাট পাড়ে। তো তারপর হেঁটে হেঁটে দুজন মিলে ঘাটটা পার হলাম। আর এখানে অনেক ফটো উঠেছি, ফটোগুলো অনেক সুন্দর উঠে। জায়গাটা এত ভালো লেগেছে, মানে 2-3 ঘন্টা যদি বসে থাকতাম অনেকটাই ভালো লাগতো। দেখো আবার নৌকাও আছে। তারপর একটা ছোট ঘাট পার হয়ে চলে গেলাম আমি আরও টোটো দিয়ে মানির বাড়ি। তো বেশি দূর না এখান থেকে, সামনেই কালডোবা। তারপরেই তো শিব মন্দির পার করে একটা স্কুল আছে, তারপরেই মানির বাড়ি। তো এই তো আমার রূপম দাদাও চলে এসছে আমাদের দেখে। ও বলছিল একা একাই আসতে পারলি তোরা দুজন। তো বাড়িতে চলে গেলাম। প্রথমে গিয়েই আমার সোনা ভাইকে কোলে নিলাম। এটা হচ্ছে আমার মামার ছেলে, মামি কালকে এসছে এদের বাড়িতে। মানি তো একা একা কাজ করে পায় না, তাই আর কি। আর ওই দেখো দাঁড়িয়ে আছে আমার ছোট মামা, দূর থেকে আমাদের দেখছে। আর তো ঘরে গিয়ে দেখলাম আমার বড় মামিও কাজ করছে, মেশিনটা ঠিক করছে। কারণ বিয়ে বাড়ি বলে কথা, অনেক কাজ থাকে মেশিনে, তাই না বলো? তো চলো এখন আগে ঠাম্মার সঙ্গে দেখা করে আসি। এদিকে ঠাম্মা বসেছিল, ঠাম্মা বলছিল আগে ভাত খেয়ে। তো তাই আর কি। এদিকে আমার বড় মানিও কাজ করছিল ঘরের, দেখো। তো তাড়াতাড়ি করে আমরা ভাতটা খেয়ে নিব এখন, খিদেও পেয়ে গিয়েছে অনেকটাই। তো এদিকে আমার ছোট মামা অনেক হেল্প করছিল, মানির ভাত বেড়ে দিল আমাদের। আর এই তো আমাদের দাদা যার বিয়ে। তারপর সবাই মিলে একটু একটু করে খেয়ে নিলাম। অনেক খিদে পেয়েছিল, সকালে খেয়ে বেরিয়েছিলাম। আর এদিকে বড় মানি সব কিছু আমাদের দেখাচ্ছে, বিয়ের শাড়ি মানে রিসেপশনের শাড়ি, ভাত কাপড়ের শাড়ি, দাদার ধুতি পাঞ্জাবি, এইগুলোই আর কি। তারপরে এইগুলো দেখছিলাম আর মানি বলল কিছু কিছু জিনিস কেনার বাকি আছে, তোরা চলে যা। তাই আর কি দাদার গাড়ি করে দাদা, মামা, দাদার একটা বন্ধু, আমি, আমার 2 বোন মিলে সবাই মিলে চলে গেলাম লিস্ট নিয়ে বাজার করতে। সব জিনিসই কেনা হয়ে গেছে, কিছু কিছু বাকি ছিল, তাই আর কি। তো ওই তো আমরা চলে গেলাম এখন তুফানগঞ্জে শপিং করতে। তো প্রথমেই গিয়েছিলাম একটা ব্লাউজের দোকানে, 2-3টা ব্লাউজ নেওয়ার ছিল, তাই আর কি। আর ব্লাউজের কালেকশনগুলো কিন্তু অনেকটাই সুন্দর ছিল। আমার কিনা হয়ে গেছিলো, নালে আমি এখান থেকে 1-2টো নিতাম। তারপর মানি বলছিল একটা চাদর নিতে, তো চাদরও একটা নিলাম বড় মামির জন্য, এই গ্রিন কালারটাই নিয়েছি। তারপর হচ্ছে কিছু বডি লোশন, অয়েল, এগুলো নেওয়ার ছিল। তো সব কিছুই কেনা কমপ্লিট হলো। এই তো আমাদের শপিং কমপ্লিট। তো এই কয়টা জিনিস নেওয়ার বাকি ছিল, সব জিনিস নেওয়া কমপ্লিট আমাদের। এখন যাচ্ছি আমরা একটু মলে। তো আইসক্রিমও খেয়েছিলাম, একটু ঠান্ডাও লাগছিল, মানে কি বলবো, সোয়েটারও পরে যায়নি। আর মলে গিয়ে একটা কুর্তি ভালো লাগলো, কিন্তু খোলার পর অতটা ভালো লাগলো না, তাই আর কি নিলাম না। তারপর একটা সোয়েটার সেট আমার অনেকটাই ভালো লেগেছে, দেখো কত সুন্দর, তাই মামাকে বললাম বোনের জন্য নিয়ে নিতে, তাই নিয়ে নিল। আর এই ফ্রকটা আমার অনেকটাই ভালো লেগেছে। তো শপিং কমপ্লিট, এখন চলে যাচ্ছি বাড়িতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও।